এই সরকার যে সমস্ত প্রেসিডেন্সির সরকার যে সমস্ত ভালো কাজ করে না তার দায় এসে পড়ে ছাত্র জনতার নেতাদের উপরে, তখন গালি খেতে হয় তাদের। আর নতুন রাজনৈতিক দলকেও কিংস পার্টি বলে কটাক্ষ করা হয়, মানে ছাত্ররা যে দল তৈরি করতে যাচ্ছে, যারা গালি দেন ওই নেতাদের দোষ দেন, তারকে একবারও ভেবে দেখছেন যখন ছাত্র জনতা 32 নম্বর ভাঙে তখন সেটাকে কেন আর কারো কাজ বলে মনে হয় না? ছাত্র জনতার এই কাজ সরকার যেহেতু সরাসরি ঠেকানোর চেষ্টা করেনি, সুতরাং সেটা তো সরকারেরই একটা কাজ, এটাই তো স্বাভাবিক। সরকারে যারা আছে তারা সরকার চালাইতেছে, তারা রাষ্ট্র চালাইতেছে, আমরা সরকারের পাবলিক পার্টনার। রাষ্ট্রের দায়িত্বে থেকে তারা যেটা করতে পারতেছে না সেটা তাদের পাবলিক পার্টনাররা কইরা দিতেছে। সরকার পুরা বিপ্লবী হইলে এটা সরকার নিজেই এটা ভাঙতো। সরকার আধা বিপ্লবী জন্য সে চুপ করে থাকে, আমরা কামটা সেরা দিই। আধা বিপ্লবী সরকার হইলে তো এমনটাই হওয়ার কথা। এতে সরকারের কর্তৃত্বের ঘাটতি দেখা যাচ্ছে না তো, বরং সরকার নিজেই যে ভাঙতে চাইছিল তা শুধু আনুষ্ঠানিক পথে না যে অপ্রাতিষ্ঠানিক বা ইনফর্মাল পথে ঘটাইছে। এই সরকারকে জোর কইরা সংবিধানের কাঠামোর মধ্যে ঢোকানো হয়েছে, কিন্তু তার বিপ্লবী চরিত্র অটুট আছে, এইটাই গুরুত্বপূর্ণ বিষয়। সেটাই বারবার প্রকাশ পেয়ে যাচ্ছে। সরকারের যেটা বিপ্লবী আকাঙ্ক্ষা সেইটা তার পাবলিক পার্টনারের মধ্যে দিয়ে প্রকাশিত হইতেছে। সরকার আমাদের বাধা দিতেছে না, এইখানেই মজা, এইখানেই পাবলিক প্রাইভেট পার্টনারশিপ।